নমস্কার, আমি ডক্টর জয়ন্ত ভাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমরা এই ভাইয়ের 3 বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। ওনার অ্যাকচুয়ালি গ্রেড 7 বার্ডনেস ছিল, পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কি কেমন ছিল। তো আমরা এই জোন 1, জোন 2 এবং জোন 3 এই তিনটে এরিয়া মিলে অ্যারাউন্ড 3000 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো 3 বছরে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা ডেন্সিটি বাড়ানোর সার্জারি না, এটা একটা লুকটাকে একটু চেঞ্জ করার সার্জারি। আমরা দেখতে পাচ্ছি ওনার লুকস যথেষ্ট চেঞ্জ এসছে, আপনারা বিফোর আফটার ছবি দেখে বুঝতে পারবেন। তো 3 বছর পরে আমাদের এই ভাই এসেছেন, পেছনের যে এরিয়াটা খালি ছিল সেই এরিয়াটা কভার করতে এসেছেন, প্লাস যেহেতু সামনের দিকটাতে ওনার ডেন্সিটিটা আর একটু বাড়াতে চাইছেন উনি, সেই জন্য আমরা এই সামনের জোন 1টাতে কিছু ফলিকেল আবারও দেবো। তাহলে চলুন কাছ থেকে আপনাদের একবার দেখিয়ে দিই যে ওনার কেমন রয়েছে সামনের এরিয়াটা এবং পেছনের এরিয়াটা, এবং কিভাবে প্ল্যান করছি সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এই ভাই যেহেতু 3 বছর আগে ট্রান্সপ্লান্ট করেছিলাম, ওনার এক্সপিরিয়েন্সে প্রথম দিকে খুব সুন্দর ছিল। তবে উনি বলছেন যে এই 3 বছর হয়তো ওনার 5 থেকে 10% চুল পড়ে গেছে বলে মনে হচ্ছে। সেটা হতে পারে, কারণ আমাদের যে ডোনার এরিয়া থাকে, ডোনার এরিয়ার যে চুলগুলো থাকে সেখানে কিন্তু হরমোন সেন্সিটিভ চুলও কিছু পার্সেন্ট থাকে। যেগুলো হরমোন সেন্সিটিভ থাকে সেগুলো ইনিশিয়ালি গজালেও আস্তে আস্তে বছরের শেষে ধীরে ধীরে কয়েক বছর পরে সেগুলো কম গজাতে পারে। তো যাক, ওভারঅল লুকটা কিন্তু ঠিকঠাক রয়েছে, এবং আমার ধারণা যতগুলো চুল আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম তার অন্তত 90% চুল কিন্তু টেকসই ভাবে রয়েছে। এরপরেও আমরা আরো কিছু ফলিকলস দেবো, মাথার পেছনটাকে তো কভার করতেই হবে, সামনের জোন 1টাকেও আমরা কিছুটা ফলিকল দেবো। তাহলে চলুন কাছ থেকে দেখে মার্কিংটা আরো বুঝিয়ে দিই। তো এগুলো হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্টেড হেয়ার, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এই জোন 1টাকে আর একবার মার্ক করব। আমাদের অলরেডি জিগজ্যাগ করাই রয়েছে, জোন 1টাকে আর একবার মার্ক করব, এবং জোন 1-এ আমরা প্রায় 1000 খানেক ফলিকেল ইউজ করব। ফলে এই জোন 1টাই কিন্তু ছবি বা অন্যান্য জায়গাতে চোখে বা নজরে আসে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্টটা আরও সুন্দর ভালো আসবে, বা আরও ডেন্সিটি যেহেতু বাড়িয়ে দেওয়া যাচ্ছে দেখতে আরও সুন্দর লাগবে। তাহলে এই জোন 1টাকে আজকে আমরা এখানে অ্যারাউন্ড 1000 ফলিকেল দেবো। আমরা প্রথমবারে প্রায় 1200 থেকে 1400 ফলিকেল ইউজ করেছিলাম, এবারে আরও 1400 ফলিকেল আমরা দেবো। সুতরাং এখন যতটা ফাঁকা বা ডেন্সিটি কম লাগছে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তাহলে জোন 1টাকে আমরা কভার করব। জোন 2, জোন 3 আপনারা দেখতে পাচ্ছেন এখানে জোন 2, জোন 3তে চুল রয়েছে, এবং এটা হেয়ারটাকে চুল আঁচড়ালে পরে আরও সুন্দর লাগবে। তাহলে জোন 2, জোন 3টা আমরা এক্ষুনি কিছু করছি না। ওনার দেখুন মাথার পেছনের যে এরিয়াটা, তো মাথার পেছনের যে এরিয়াটা জোন 4 যে জোনটা রয়েছে, এই জোনটা কিন্তু পেছন থেকে দেখা যায়। এই জোনটাকে আজকে আমরা কভার করব। এখানে আগের বারে আমরা কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট করিনি, এই এরিয়াটাকে এবারে আমরা কভার করব। তাহলে আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 বছর পরে চুলে ট্রান্সপ্লান্ট করার পরে কেমন অবস্থা থাকে, প্লাস আমরা যখন স্টেজ 2টা করি সেটা কিভাবে প্ল্যান করি। এটা হচ্ছে জোন 4A, এটা হচ্ছে 4A, এই চুলগুলো সামনের দিকে আসবে, আর পেছনটা হচ্ছে 4B, এটা হচ্ছে 4B। তাহলে এই 4A এবং 4B আমরা কভার করব। সেই সঙ্গে ওনার যে ফ্রন্টাল যে জোনটা রয়েছে, ফ্রন্টাল যে এরিয়াটা রয়েছে, এই ফ্রন্টাল এরিয়াটাতে আমরা 1000 খানেক ফলিকেল কিন্তু ইউজ করবো। এখানে 1000 খানেক ফলিকেল দেওয়া হবে, এবং পেছনে আমরা অ্যারাউন্ড 2000 ফলিকেল দেবো। সব মিলে 3000 ফলিকেল আজকে আমরা ট্রান্সপ্লান্ট করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পেছনের দিক থেকে যখন আমরা ফটো নিচ্ছি, এটা দেখুন 4B, 4A। তো কাউকে যখন আমরা পেছন থেকে দেখি তার 4B অংশটা দেখা যায়, এবং সামনে থেকে দেখলে পরে জোন 1 এবং জোন 2টা দেখা যায়। সুতরাং এই 4B, জোন A এবং জোন 2 এই তিনটে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরিয়া। এবং আমরা দেখুন প্রথমবারে আমরা এই এরিয়া থেকে প্রায় 2500 ফলিকেল নিয়েছিলাম। কত সুন্দর ডোনার এরিয়া রয়েছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না, খুব সুন্দর রয়েছে। FUE টেকনিকে নেওয়া হচ্ছিল, এবং দাড়ি থেকে অ্যারাউন্ড 500 ফলিকেল আমরা নিয়েছিলাম। সুতরাং ডোনার এরিয়া ডেন্সিটিটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, প্লাস সামনের দিকে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে এইটুকু চুল নিয়েই। সুতরাং সুন্দরভাবে আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে বা জুডিশিয়াসলি ইউজ করতে হবে। তো এটা আমাদের ভাইয়ের দাড়ির ডোনার এরিয়া, এখান থেকে আমরা অ্যারাউন্ড 500 ফলিকেল নিয়েছিলাম। তবে ওনার ডেন্সিটি প্রথম থেকেই কম ছিল, তারপরে ওনার দাড়িগুলো একটুখানি তামাটে টাইপের, পুরো কুচকুচে কালো নয়। সুতরাং কিন্তু এখানে দেখুন কোথাও কোনো দাগ বা স্কার কোনো কিছু কিন্তু নেই। তো দাড়ির এরিয়া থেকে নিলে পরে কিন্তু গ্রাফগুলো ভালো পাওয়া যায়, এবং এই দাড়ির এরিয়াতেও কোনো স্কার থাকে না, সেটা 3 বছর পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা 3টে জিনিসকে দেখাতে চাইছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে 3 বছর পরে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কেমন দেখা যায়। এই ভাইয়ের গ্রেড 7 বার্ডনেস ছিল, আমরা সামনের এরিয়াটাতে অ্যারাউন্ড 3000 ফলিকেল দিয়েছিলাম, সেটা 3 বছর পরে রেজাল্ট কেমন হলো দেখতে পাচ্ছেন। এবং এই ভাইয়ের এক্সপিরিয়েন্স, যতগুলো চুল প্রথম দিকে গজিয়েছিল তার 10% মতো পড়ে গেছে। এটা একটা স্বাভাবিক ঘটনা, কারণ মাথার পিছনে যে ডোনার এরিয়া রয়েছে সেখানে কিন্তু 10% থেকে 20% মতো হরমোন সেন্সিটিভ চুল থাকে, যেগুলো লাগানোর পর পড়ে যেতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে আমরা স্টেজ 2 কিভাবে প্ল্যানিং করি সেটা বললেন, যে পেছন এরিয়াটা খালি ছিল সেখানে আমরা কিভাবে প্ল্যান করছি। এবং 3 নম্বর হচ্ছে যে সামনের এরিয়াতে আমরা 1000 ফলিকেল দেবো।
দিয়ে আমরা ফাইনালি ব্যাপারটাকে শেষ করব। তো যাদের এরকম গ্রেড 6 গ্রেড 7 বার্নলেস থাকে বা গ্রেড 5 গ্রেড 6 গ্রেড 9 বার্নলেস থাকে তাদের দুবার করে করতে হয়। এবং পেছনের দিকে যখন আমরা করি কখনো কখনো জোন 1 এ কিছু ফলিকল দিয়ে দিলে বলে ওভারঅল লুকটা ভালো আসে। এবং আমি বারবার যে জিনিসটা বলি, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি কিন্তু অরিজিনাল ডেনসিটি ফিরিয়ে আনা সার্জারি না। আমাদের 80টা করে পার স্কয়ার সেন্টিমিটারের চুল থাকে, 80টা করে চুল বসানো পসিবল না, চামড়া খারাপ হয়ে যায় এবং অন্যান্য টেকনিক্যাল অসুবিধা থাকে। তো আমরা অ্যারাউন্ড 35 থেকে 40টা সামনের দিকে দিয়ে থাকি, পেছনের দিকে 20 থেকে 30টা দেওয়া হয়। তো আমরা অলরেডি এখানে 1200 থেকে 1400 ফলিকল আমরা ইউজ করেছিলাম, আরো হাজারখানা ফলিকল ইউজ করব, ফলে আলটিমেট রেজাল্টটা যেটা আসছে সেটা কিন্তু আরো সুন্দর হবে। হেয়ার ট্রান্সপ্লান্টের গ্রেড 2 গ্রেড 3 তাদের রেজাল্ট কেমন হয়, তাদের দেখতে কেমন হয়, কিভাবে সার্জারি করা হচ্ছে, এফইউটি টেকনিক, এফইবি টেকনিক, এই সমস্ত বিষয় নিয়ে আমার ইউটিউবে আলাদা ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে যোগাযোগ করলে আপনার কোন গ্রেডের বার্নলেস, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।